জায়গা যেখানে কোনো টুরিস্টের পা তো পড়েই না। এই যে রাস্তাটা ম্যাপে দেখাও, এর কোনো ট্রেস ম্যাপে নেই। একটু আগে আমরা দুজনে মিলে একটা সাপ দেখলাম। এই কোরাপুট হচ্ছে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, আর এখানেই রয়েছে শবর শ্রীক্ষেত্র। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 8ই জানুয়ারি, আর আজকে আমাদের গোটা ট্রিপের 8 নম্বর দিন। আর কোরাপুটে আমাদের আজকে সেকেন্ড দিন, কারণ কালকে রাত্রিবেলা আমরা এখানে এসেছিলাম, তো অনেকটাই রাত হয়ে গেছিলো, আর সেভাবে কিছু শ্যুটও করা হয়নি। হাতের কাছে একটা হোটেল পেয়েছি, থেকে গেছি। তা আজকে সকালবেলা আমরা বেরিয়েছি কোরাপুটে যা লোকাল যা কিছু দেখবার আছে সেগুলো দেখবার জন্য। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল আজকে আমরা কোরাপুট দেখে রওনা দেব ভুবনেশ্বরের জন্য, কিন্তু কালকে আমাদের রাত্রে এতটাই দেরি হয়ে গেছে রাস্তায় বেশ কিছু কারণের জন্য, খানিকটা নিজেদের ভুলের জন্য, যে আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে রাস্তার ধারে আমাদের যেমন ওদিকে কোলাঘাট বা হাইওয়ের ধারে যেরকম ভালো ভালো খাবারের দোকান আছে না, মানে রানিং খাবারের দোকান, এখানে অত অপশান নেই। ফলত আমরা হাতের কাছে যেটা পেয়েছি সেইখানেই আর কি যাওয়ার চেষ্টা করেছি। এবার গিয়েই হয়েছে বিপদ। কীরকম সমস্যা, গেছি মানে ঝাড়া 20 মিনিট, কোথাও 30 মিনিট এরকম অপেক্ষা করেছি। ওনারা খালি রান্না করেই যাচ্ছেন, মানে বলছেন না যে খাবার নেই, আছে বলছে, এদিকে রেডি নেই। মানে কি বলবো, এইসব করতে করতে 2-3 জায়গায় আমাদের এরকম মানে প্রায় ঘন্টা দেড়েক মতো সময় নষ্ট হয়েছে। আমরা রুমে ঢুকেছি তখন বাজে 8:30 সন্ধে। তো তারপরে এত টায়ার্ড ছিলাম, তাই জন্য আর কিছু ভিডিও করিনি প্রথমত। দ্বিতীয়ত আজকে কোরাপুট দেখে বেরিয়ে যাওয়ার মতো আর কি শরীরের অবস্থা ছিল না, ওই জন্য শুভেন্দুকে বললাম আজকে আমরা থেকে যাই। কালকে কোরাপুট থেকে ভুবনেশ্বর, পরশুদিন ভুবনেশ্বর থেকে বাড়ি, এই হচ্ছে আপাতত প্ল্যান। যাই হোক, কোরাপুট শহরটা খানিকটা এইরকম। এই যে এলাকাটা দেখছেন, এইটা বাজার এলাকা, ফলত এইখানটা এরকম জমজমাট মনে হচ্ছে। বাকি ভেতর ভেতর গলি গলি যখন আমরা রাত্রিবেলা এসেছি কালকে 8টার সময় এমন বাদিকে যাবো আমরা, বাদিক বন্ধ করে দিয়েছি। 8টার সময়তেই এমন মানে কি বলবো, ধুধু করছে চারদিকটা, মানে ফাঁকা ফাঁকা। তখনই বুঝে গেছিলাম যে জায়গাটা মানে খুব একটা পশ না। হতে পারে যে এখানকার হিসাবে এটা বেশ বড় শহর, কিন্তু তাই তো একেবারে রাত্রিবেলা কিছু ছিল না, কোনো অপশন নেই। আমরা হোটেলেই খেয়েছিলাম একটুখানি চাউমিন দুজনে মিলে। তো এই আর কি, আজকে লোকাল যা যা দেখবার মোটামুটি দেখবো, আর বাকি ওই আজকে ঘোরাটা একটু রিল্যাক্সে ঘোরাই হবে। এতক্ষণ বক বক করছি, দুজনের কেউই সিট বেল্ট বাঁধিনি। একটু বাদিকটা সাইড কর, সিট বেল্টটা বেঁধে নি, আর আপনারাও অবশ্যই সিট বেল্ট বাঁধবেন। আচ্ছা, এখান থেকে 41 মিনিটের দূরত্বে এটা আমরা কোথায় যাচ্ছি? এটা হচ্ছে আমরা যাচ্ছি মালিগুড়া রেলওয়ে টানেল দেখতে। আচ্ছা, একটা রেলওয়ে টানেল আছে, দেখতে খুব সুন্দর। কালকে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, তো আজকে সকালে অনেকটাই দেরি করে উঠেছি, তখন বাজে 10টা। তো তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে 11টা 11:30 বেজে গেল। তো আজকেও আমাদের ব্রেকফাস্টটা স্কিপ গেছে, তো ওই জন্য দুজনে মিলে একটু কেক চিবোলাম। মানে রাস্তার ধারে আছে কিছু দোকান, কিন্তু ওই আসার দিন ওই দই বড়াটার মানে ইয়ে থেকে আমি আর ঠিক সাহস পাচ্ছি না যেখানে স্ট্রিট ফুড কেমন খেতে হবে। যাই হোক, আর আপনারা যারা কোরাপুট প্ল্যান করবেন, দেওমালি কোরাপুট, তারা যদি পুজোর আগে আগে মানে ওই অগস্ট সেপ্টেম্বর নাগাদ আসেন, তাহলে এখানে একটা খুব সুন্দর ওয়াটারফল আছে, ডুডুমা ওয়াটারফল, ওটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। তো আমাদের ওটা মিস গেছে। প্রথম কথা তো একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার ছিল, আর দ্বিতীয় হচ্ছে আপনারা যখন আসবেন তখন তো আপনারা এদিক থেকে যাবেন দেওমালির দিকে, তখন আপনারা ডুডুমাটা দেখতে পারেন। আমরা যেহেতু উল্টো দিক থেকে এসেছি, মানে আরাকু হয়ে দেওমালি হয়ে আমরা এসেছি, সেই কারণে আমাদের কালকে আমরা সময় পাইনি, সময়টা ওটা সময় লেগে গেছে, হয়ে ওঠে। যাই হোক, আর এমনিতেও শীতকালে ওয়াটারফল খুব একটা আরে হ্যাঁ, যেটা দেখার মতো হয় না, যে জল নেই এখন ডুডুমাতে। তো
তো এটাই হচ্ছে ব্যাপার। তবে সুন্দর একটা কথা বলো, সেটা হচ্ছে জায়গা তো নো ডাউট সুন্দর, কিন্তু যারা ধরো নিজের গাড়ি ছাড়া আসবেন তাদের খরচা কিন্তু মোটামুটি ভালোই হবে আমার মনে হয়। কারণ গাড়ি ছাড়া যাওয়াটা খুব ডিফিকাল্ট, বিভিন্ন জায়গায় অ্যাক্সেস নেই কোনো। আর গাড়ি বুকিং এর মানে ডিসটেন্সও বেশ অনেকটা করে, তাই না? একমাত্র অটো যদি অ্যাভেল করতে পারে কেউ, অটো বুক করে, কষ্ট হবে, কারণ শীতকালে ঠান্ডা লাগবে প্রথম কথা, গরমকালে তো ঘোরাই যাবে। আর দেওমালি হিল টপেও কিন্তু অটো ওঠে, তো সেদিক থেকে অটো আর ওই ট্রাভেলার যে বাসগুলো যদি একসঙ্গে অনেকে আসেন তখন 10-12 জন, তখন কিন্তু আবার খরচাটা পুষিয়ে যাবে, তাই না? বাকি নিজের গাড়ি থাকলে বলবো চলে আসুন, এই জায়গাটা এক্সপ্লোর করে যান। মানে হঠাৎ যদি কোথাও মানে কোনো পাহাড় চড়ার আগে যদি মনে হয় যে একটু ওয়ার্ম আপের দরকার, এক তো ওয়ার্ম আপ, দুই হচ্ছে হয়তো আপনার ইচ্ছে যে আমি ইচ্ছে মতো জাস্ট কিছুই না, আমি গাড়ি চালিয়ে ভ্যালিতে ঘুরবো, একটু এদিক ওদিক যাবো, একটু এদিক ওদিক গিয়ে ফ্যামিলি পিকনিক করবো, বেস্ট অপশন একদম। এই যে ডান দিকে শুরু হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানীগুড়া পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টেও কিন্তু ঢোকা যায়, এই যে পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ওপরে যেতে হবে। যাবে না, লালমাটির রাস্তা আছে। গরমের মধ্যে পাইন ফরেস্টে খুব একটা কিন্তু খুবই ছাওয়া ভেতরটা। হ্যাঁ অবশ্যই আছে ভেতরে। আপনারা যদি পিকনিক করতে চান, এখানে ভালো অপশন, একদম অফবিট পিকনিক হবে। একবার পাহাড়ের ঢাল দিয়ে নামছি, একবার উঠছি। জীবনে তো কখনো কল্পনাও করিনি যে ভারতবর্ষের এই সমস্ত রাস্তা দিয়ে ড্রাইভ করে যাব। সত্যি মানে আমি কি ভাবতে পেরেছি, আমি যখন ড্রাইভিং শিখছি তখনও আমি জানি না যে এগুলো আসবে। তো সেটাই বলছি যে কত কি জায়গায় ঘুরলাম, কটা স্পট কভার করলাম, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই জার্নিটা আমার কাছে। এক্স্যাক্টলি, সারা জীবন মনে রেখে দেবো প্রত্যেকটা বাঁক, তাই না? আর এগুলো আমি সত্যি কথা বলছি, এগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম। এত রিমোট এরিয়াতে আমার মনে হয় না আমরা আবার কখনো প্ল্যান করবো, তাই না? কারণ ডিসটেন্সটা তো ম্যাটার করে। তো সেদিক থেকে বলতে গেলে এই প্রত্যেকটা পাহাড়ি রাস্তা, তাও আবার উড়িষ্যায়, মনে থেকে যাবে, কি বলা, একেবারে আনটাচড উড়িষ্যা। হ্যাঁ, আমি সব ম্যাপগুলো দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যেই, আপনারা সেই ম্যাপ ফলো করে আপনারাও যেতে পারেন। এখন আমি বললাম আগেই, এখন আমরা যাচ্ছি মালিগুড়া থেকে তারপরে ক্রস করে আমরা আরেকটা দারুণ জায়গায় যাব, সেটাও আপনারা দেখতে থাকুন। অনেক সময় এরকমও হয় দেখবেন, এই ধরনের একটু অফবিট জায়গায় যাওয়ার সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো যাদের সেটা হয়ে উঠছে না তাদের বলবো আপনারা আমাদের ক্যামেরার চোখ দিয়ে জায়গাটা দেখুন, উপভোগ করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আমরা যখনই আপলোড করি না কেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। আর যারা ফেসবুক থেকে এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের অড কাপল পেজটা ফলো করে দেবেন। এটা হচ্ছে তেলেঙ্গিরি ড্যাম, এই যে, আর বাঁধের গেটটা ওই দিক থেকে ভালো দেখা যাচ্ছিল।
ড্যামে ওঠা যাবে। এই তো এখানে। এইরকম না, যে কোনো বাঁধের ওপর থেকে ভিউটা নো ডাউট খুব সুন্দর হয়, কিন্তু এরকম একটা জায়গায় যেখানে লিটারালি একটা মানুষ নেই, কেউ নেই দূর দূরান্তে, না সরি এদিকে আছে 2-3 জন, তারাও বোধহয় বাঁধ দেখতে এসছে, এই যে এখানটা 2-3 জন রয়েছে। যাই হোক, টুরিস্ট তো কেউ নেই, তাই না? আমাদের নীলু মহারাজ রয়েছে উড়িষ্যার পাহাড়ের ওপর, আর রয়েছি এই আমরা 2 জন। আর সামনের ভিউটা কি বলবো, আপনারা নিজেরাই কমেন্ট করে বলুন যে কিরকম লাগছে। মার 3টে গুড়ি। এই রাস্তাটা আমার বেশ সরু একটা রাস্তায় ঢুকলাম। হ্যাঁ, এখানে কিছু জনবসতি আছে। আমরা যাচ্ছি কি এটা মালগুড়ি? না, মালিগুড়া। মালিগুড়া, আচ্ছা আচ্ছা। মালিগুড়া রেলওয়ে টানেল। আমরা কোথায় যাচ্ছি? এখানে তো কিছু নেই, না আছে এইরকম রাস্তা। কি গো, পারবো? কিছু তো একটা হবে। এখান থেকে আর কতক্ষণ দেখাচ্ছে? এখান থেকে 6 মিনিট দেখাচ্ছে। অফরোড, অফরোড দিতে। मालीगुड़ा रेलवे टनल इधर से कितना? राइट। কি সুন্দর লাগছে। আমার ভীষণ রকম সন্দেহ আছে এখানে কেউ আসে বলে। তুমি বলো তো। সর্বসাকুল্যে 3টে বাচ্চা ছেলে দেখলাম, আর একজন ভদ্রলোক, আর একজন, আর 3 জন মানুষ এখানে।
নিচের দিকে। ফেরাটা কি এই পথেই গো? এটা বোধহয় এই কথা। খুবই খারাপ রাস্তাটা, তেমনি ঢালু, পুরো গর্ত গর্ত। যদিও আমি বিশ্বাস করি যে অফবিট বলে সেই অর্থে কিছু হয় না, আমার কাছে যেটা অফবিট অন্যের কাছে সেটা মেইনস্ট্রিম হতেই পারে, কিন্তু এইটা একটা তস্য অফবিট জায়গা। এখানে আমি নিশ্চিত এখানে কোনো টুরিস্ট আসে না। একটু আগে আমরা দুজনে মিলে একটা সাপ দেখলাম, কিন্তু ওই দেখ দেখ করতে করতে চলে গেল আর ক্যামেরা অন করা হয়নি। এই কই যা মালদার হাওয়া লেগে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা খাস মালদার কি বলে অব্যয়। হাত দে। ওই দূরে দেখা যাচ্ছে টানেল। ওইটার উপর দিয়ে কি রেলওয়ে ট্র্যাকটা? হ্যাঁ, ও এখান দিয়ে ট্রেন গেলে ভীষণ ভালো লাগবে দেখতে, বুঝেছো? ট্রেনের টাইম দেখে আসতে হতো। একজন মানুষ উঠেছে ওটার উপরে, বুঝতে পারছো? দাঁড়িয়ে আছে ওঠা যায় ওটার উপরে। আর ওখানে আমার ঠিক বসে পাচ্ছি না। এইরকম বোঝো। উপরে ওঠা যায়, এখান দিয়ে হেঁটে উঠতে হবে এই রাস্তা দিয়ে। কি করবে, ওয়াক করবে? দোস আমার একেবারে তুমি সামনে থেকে গাড়িটা ঘুরিয়ে নাও, বেটার। জায়গাটা দেখতে নো ডাউট ভীষণ সুন্দর। এখান দিয়ে মনে করো না যদি একটা ট্রেন যায় দারুণ লাগবে দেখতে। এই যেখানে একটা খুব সুন্দর ওয়াটার বডি রয়েছে, বাহ। এইরকম হচ্ছে ভিউ। এমন একটা জায়গা যেখানে কোনো টুরিস্টের পা তো পড়েই না, ইনফ্যাক্ট এখানকার মানে জনঘনত্ব খুব কম, খুব হাতে গোনা মানুষ। হাতে গোনা বাড়ি। কেমন লাগছে? দুর্দান্ত। আর এই ঝর্ণার জল, অপূর্ব সত্যি। এখান দিয়ে যখন ট্রেন যাবে মানে সেটা একটা দেখার মতো জিনিস। इधर से मेन रोड किस तरफ है? कोरापुट से आ रहा है, गांव से होके হ্যাঁ হ্যাঁ, उधर ही जाना होगा। ফেরার পথটা একদম পুরো গ্রামের মধ্যে দিয়ে, ঘর বাড়ি স্কুল স্কুল, এই যে একটা এই বাচ্চাটার চুলটা দেখ, পুরো ব্লন্ড। আচ্ছা, এই জায়গাটার কথা কেউ কি তোকে বলেছে না কোনো ভিডিওতে দেখেছিস? কারো ভিডিও দেখে আমি কোনোদিন কোনো জায়গায় ঘুরতে যাই না, আর সেই কারণেই আমাদের ভিডিও কারোর সঙ্গে মেলে না। এই যে রাস্তাটা ম্যাপে দেখাও, হ্যাঁ এর কোনো ট্রেস ম্যাপে নেই। তাই তো। এই কি রে, রিসেন্টার করো, হ্যাঁ রিসেন্টারটা করো। আমরা যেখানে আছি এখানটা পুরো, হ্যাঁ এটা ম্যাপ দেখাচ্ছে না, না ম্যাপে এটা রেজিস্টার্ডই নয় রাস্তা। কিন্তু এটা দিয়ে গ্রামের ভেতর দিয়ে যেহেতু রাস্তা আছে, ওই
ওই রাস্তাটা যেহেতু একদমই খারাপ, যেটা দিয়ে এসেছি, ও ওইটাতে যেতে হবে না, ওইটা দিয়ে আর যেতে হবে না। বাঁচলাম। সমস্ত চাষাবাদ হচ্ছে এই সমস্ত ধারে ধারে। এখনো উইদাউট, এই না হলে এক্সপ্লোর, এটাকেই তো বলে এক্সপ্লোর করা, তাই না? সেই হ্যাঁ তুমি কিছু বলছিলে না, এখনো আমরা উইদাউট ট্রেসের একটা রাস্তা। হ্যাঁ এখানে পুরো একটা মানে একটা সেটা মধ্যিখানে মনে হচ্ছে আশেপাশে কিছু নেই, সেই মানে ম্যাপে এই রাস্তাটা নেই মোট কথা। আচ্ছা গত 2-3 দিনে বা 3-4 দিনে মানে আমি মানে যবে থেকে আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকেছি আমি তো ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটের একটাও গাড়ি দেখিনি। না। তুমি দেখেছো? না আসবেই। খুব মজা হচ্ছে আবার। না আমি বলছি ধরো আন্ধ্রাতেও কোনো পার্সোনাল গাড়ির নাম্বার কিন্তু আমাদের রাজ্যে ছিল না। না ছিল না। এই আমরা এবার এই মেইন রোডটা পৌঁছলাম, মাঠ ঘাট। এই যে এইটা আমি এই বাড়িটা দেখেছি যাওয়ার সময়, খেয়াল আছে? আমরা সামনে দিয়ে ঢুকেছি। সামনে দিয়ে ঢুকেছি, এটা দিয়ে বেরোলাম। এই রাস্তাটা তাও বেটার আর অনেক কম ঘোরা। হ্যাঁ যেহেতু ম্যাপে নেই তাই জন্য বোঝাটা সম্ভব না। যাওয়ার সময় অতটা কষ্ট করে ওটা দিয়ে যেতে হবে। হ্যাঁ রাস্তাটা কিন্তু সেই ছিল। নীলুর অফরোড টেস্ট হয়ে গেছে একদম, নীলুর আর কিছু বাকি নেই টেস্ট হতে। হ্যাঁ বাকি আছে, ওর মরুভূমিতে চলা বাকি আছে। বাবা এই দেখো, দেখলে এবার মেন রাস্তা ধরে নিই। হ্যাঁ এই তো ম্যাপে দেখা। এবার আমরা ফিরে যাচ্ছি কোরাপুট। কোরাপুটের দুটো জিনিস দেখার আছে, একটা হচ্ছে আপার কোলাব, ওই কোলাব ড্যাম, আর হচ্ছে শবর শ্রীক্ষেত্র, যেটা একদম কোরাপুট মেনে যে মন্দিরটা। কোরাপুটে একটা পুরীর মন্দির আছে, একদম পুরীর মন্দিরের আদলে। হ্যাঁ ওটা শুনেছি ভীষণই সুন্দর, আর মানে একদম পুরীর মন্দিরের রেপ্লিকা। এক্স্যাক্টলি। তো ওইটা দেখবো। মোটামুটি আর কতক্ষণ লাগবে দেখাচ্ছে? 45 মিনিট। 47। হ্যাঁ অনেকক্ষণ খাবারের খোঁজ করতে করতে রাস্তার ধারে একটা দোকান পেয়েছি। শুভেন্দু নিয়েছে সাদা ভাত আর হচ্ছে মাটন। এখান থেকে মাটন আমি শেয়ার করব। আর যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানকার পোলাও। এই হচ্ছে দেখতে সেটা, খেয়ে বলো তো। অন্যরকম খেতে, অন্যরকম কিন্তু ভালো। এটা কি? সাম্বার। আমি একটু খাবো। ভারী তোমার দিকে দাদা ব্যাস ব্যাস ব্যাস, কত কারি পাতা। ভালো সাম্বার, পিওর সাম্বার। সাম্বার তো। হ্যাঁ মাটনের পিস দেখে শুভেন্দু খুব একটা পছন্দ হয়নি, কিন্তু টেস্টটা পছন্দ হয়েছে। আমাকে বললো কি এক প্লেটে 6 পিস। আরে বাবা, এক প্লেটে 6 পিস মাটন? তারপরে পিসের সাইজ দেখে বুঝে গেলাম 6 পিস। হ্যাঁ দেখো 210 টাকা নিচ্ছে, সেগুলো তো কিন্তু ঠিকই আছে। আমার তাও এইটা এই যে এরকম ফুটকুটি ফুটকুটি সাইজ আর কি। রাস্তার ধারে হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মাছই নেই সত্যি, এরকম সচরাচর দেখা যায় না। এমন অনেক জায়গায় আমরা খেয়ে নিই বটে, কিন্তু সেরকম ভাবে অ্যাডজাস্ট করে খেয়ে নিই। এই জায়গাটা সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের টেস্ট আমি ভালো বলবো। বলো। শুভেন্দুর স্বাভাবিকভাবে মাটন পোষায়নি, আর এক প্লেট অর্ডার করেছে। হ্যাঁ শুকনো নেবেন আর একটু ঝোল নেবেন? না না শুকনোই থাক। হ্যাঁ হ্যাঁ
আর একবার এক্সট্রা মাটন নিলে দাম পড়লো কত জানো? 170 টাকা। এমনি দাম হচ্ছে 210 টাকা ভাত দিয়ে। ভাত দিয়ে, ভাত ছাড়া 170। এই আমরা উপরে বাবা, এবার তো পাহাড়ের ওপর, মানে আপার ড্যাম সত্যিকারেরই পাহাড়ের উপরে। তাই তো দেখছি। বাহ, এই যে ঘাট রোড বিগিনস এখানটা আবার বলছে, গোসলো। মানে সত্যি এই ট্রিপটা না মনে থাকবে। এই রাস্তাটার কিছু কিছু জায়গা আমি বলবো শুভেন্দু, আমি খুব কৌশানির সাথে মিল পাচ্ছি কিছু কিছু যে বাঁক। কৌশানিটাও এত সুন্দর উত্তরাখণ্ডে, আপনারা কুমায়ুন করলে অবশ্যই কৌশানি যাবেন, তাই না বল? কিছু কিছু যেমন এই জায়গাটা অনেকটা কৌশানির মতো রাস্তাটা। এই রাস্তার একটা আলাদাই বিউটি আছে সত্যি। ওই দেখো ওই দিক দিয়ে বাসটা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে ওই দিকটাই যেতে হবে। ওই দেখো সামনে কত, ও বাবা। হ্যাঁ, আরে ট্যাক্সিটা বোধহয় খেতে দিচ্ছে জানিস তো। হ্যাঁ, একজন খেতে দিচ্ছে, কারণ চলে এসছে। চলে এসেছি আপার কোলাব ড্যাম। এখানে কি গাড়ি এলাও না? ওই যে বাদিকে ইয়ে করতে বলছে। अंदर नहीं जाता है, হয়তো দাঁড়াতে বলছে, হয়তো খুলে দেবে। गाड़ी अंदर जाता है नहीं जाता है? हाँ टिकट लेंगे। ওখানে আবার টিকিট আছে, দাঁড়াও। এই যে আপার কোলাব ড্যাম যাওয়ার জন্য টিকিট মাথা প্রতি 10 টাকা করে, 20 টাকা, আর গাড়ির জন্য 10 টাকা, যাই? 30 টাকা। হ্যাঁ চলো। इधर হ্যাঁ হ্যাঁ। সামনে সুন্দর পার্কিংও রয়েছে দেখছি।
এখানে রেখে বোধহয় হেঁটে হেঁটে যেতে হবে, বুঝলি তো? নাকি? কোলাব নদীর ওপর এই বিরাট একটা প্রজেক্ট, যার সিনিক বিউটি তো দুর্দান্ত। তবে শুভেন্দু, এটা ওই আমাদের চান্ডিলের মতো করলে পারতো, ঝাড়খণ্ডে যেরকম আমরা আমি দেখেছি। সেটাই ভাবছিলাম যে এরকম ছোট ছোট এরকম পাহাড়ও আছে আশেপাশে, হ্যাঁ, ফলে ইজিলি এখানে স্পিড বোট করা যায় যদি যদি করার ইচ্ছে হয় আর কি। তবে এটাও বুঝতে হবে তুমি এখানে মানে টুরিস্টের কোনো রাশ দেখছো না, সেটাও তো ঠিক কথা। ওই রকম একটা ডিমান্ড থাকতে হবে, তবেই না। কোথাও একটা কি ঢাক ফাক বাজছে তখন থেকে। এই যেখান থেকে যাওয়া যেত, বাট এই জায়গাটা বন্ধ করে রাখা। কিরে, হ্যাঁ, উলি বাওয়ালি, কত রে রে, আরে বাপ রে, ওই ঘুড়িটাকে দেখ, সাদাটা, বাঁধাকপির পাতা খাচ্ছে, গ্যাস হবে। এখানে আবার কোলাব ড্যাম সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে। কি করছিস এখানে? এখানে দারুণ ছবি। ওয়াও, চারপাশটা বেশ ওয়েল মেনটেন, বলো? ওয়েল মেনটেন বলে ওই 30 টাকা টিকিট। সেটাই বলছি যে টিকিট নেই, টিকিটের যে পারপাসটা সেটা তো ফুলফিল হওয়াটা দরকার। আর এই যে খরগোশগুলো এখানে রয়েছে। অনেকগুলো, সব থেকে গুঁড়িটাকে দেখ, সাদাটা যেটা, পুরো মনে হচ্ছে একটা কটন বল। এখানে টুকটাক খাবারও আছে, এখানে মুড়ি মাখা আছে, ওদিকে দেখতে পাচ্ছি আখের রস আছে। আখের রসের মেশিনটা কি ছোট্ট, মোটর দেওয়া। হ্যাঁ, মোটর চালিত। পপকর্ন আছে, গাড়িটা কোথাও না? ও আচ্ছা, বিরাট নিচু, সোজা নামবি তো? হ্যাঁ চলো চলো নামি। দেখে দেখে চলো সামনে দেখে, একদম বেশ খাড়াই কিন্তু সিঁড়িটা। জলের শব্দ পাচ্ছি, তার মানে হয়তো লক গেট খোলা আছে। অনেকটা নিচে চলে এলাম, সেই অনেকটা নিচে ওইখান থেকে। এটার নিচেও লোকজন গেছে, বাট আর ভালো লাগছে না। এই হচ্ছে এখানে
সামনে থেকে ওই যে ওই ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে একটা গেট খোলা, ওইটারই আওয়াজ। যাবো না করে চলেও এলাম। সিঁড়ি দিয়ে নামতে একটু ইয়ে লাগছে, চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। স্লোপ দিয়ে সুন্দর আসা গেল। এই যে সরু করে খোলা, সুন্দর পরিবেশটা। বেরিয়ে যাই গো নাকি? চলো। একটা খুব সুন্দর সময় কাটালাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। কি জানো মন্দিরটার নাম? সবর শ্রীক্ষেত্র। সবর শ্রীক্ষেত্র। ওটা একদম কোরাপুট টাউনে। এখান থেকে টাইম দেখাচ্ছে 20 মিনিট, 12 কিলোমিটার ডিস্টেন্স। এখন এই যে 6:17, শীতকালের সন্ধে। এই আমরা ঢুকছি। ফার্স্ট আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিক থেকে যাব, মানে গাড়িটা যে এত দূর অবধি আসে। খুব ভালো, এখানটা রাখতে পারো। নিশ্চয়ই একটা আলাদা পার্কিং। ও আচ্ছা, এই যে মন্দিরের চূড়া দিক দিয়ে দেখা যাচ্ছে। কোরাপুট হচ্ছে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, আর এখানেই রয়েছে সবর শ্রীক্ষেত্র। শ্রী বিষ্ণুর যে মানে যত কাহিনী আছে, এটা যেমন কালিয়া দমন, কৃষ্ণের সরি, কৃষ্ণ বিষ্ণু একই, তাই না? তো সেইটা এখানে খুব সুন্দর করে, এখানে কালিয়া দলন এইটা যেমন রয়েছে, এখানে লক্ষ্মী নারায়ণ, এই যে কোলে লক্ষ্মী দেবী, কি সুন্দর লাগছে। এই যে বড় সিংহার, এগুলো একটু জানার আর কি, কখন কিরকম নিয়ে না জেনে বলাটা ঠিক হবে না। এদিকেও রয়েছে, এটা হচ্ছে বলি বামন বেশে রয়েছে। এইটা এটা হচ্ছে রঘুনাথ, মানে আমাদের রামচন্দ্র, তাই না? দেখো হাতে তীর ধনুক রয়েছে, আর এটা হচ্ছে হাতি বেশ। বাবা, অপূর্ব অপূর্ব, অন্যরকম একটা ফিল হচ্ছে, বলো শুভেন্দু? আমার তো ভীষণ ভালো লাগছে, দারুণ ভাইবটা অন্যরকম এবং খুব শান্ত। হ্যাঁ, যেহেতু প্রচুর ভিড় নেই, প্রচুর মানুষ, ঠান্ডাটা কিন্তু শুভেন্দু এখানে আছে, ঠান্ডা আবহাওয়া আছে। চল এবার মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই মন্দির চত্বরটাই আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেখালাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে আপনাদের।
হচ্ছে সুনাবেশ, এই হচ্ছে নৃসিংহ ভক্ত প্রহ্লাদের বাবা এটা। হ্যাঁ, বাক্যচূড়া, এটা গজ উদ্ধারণ, এটা হচ্ছে পদ্মবেশ, কি স্নিগ্ধ, এটা হচ্ছে নাগার্জুন। বাবা শুভেন্দু, এই বেশটা একটু অন্যরকম না? কত অস্ত্র, গোফ, দাড়ি, বেশ অন্যরকম। আর শঙ্খ চক্র তো সব হাতেই ধরা। এটা হচ্ছে শ্রাদ্ধ বেশ, এই যে শ্রাদ্ধ বেশ। বাবা, এটা জানা ছিল না বলো? হ্যাঁ, আসলে বিষ্ণুর যে অবতারগুলো রয়েছে সেগুলোর মুখে মানে সেগুলোর আদলটা এখানে প্রত্যেকটাই জগন্নাথ দেবের, সেরকম করে ভীষণ এটা একটা অন্যরকম লাগলো কিন্তু। খুব সুন্দর, হ্যাঁ অপূর্ব। তো এই ছিল আজকে কোরাপুটের লোকাল সাইট সিইং। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম।